80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লাপুরতে লাগাইছে তার সকল দেওয়ালে চাবি। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মুমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। মূল টার্গেট লেখাপড়া করা, তার পাশাপাশি আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ডেভেলপ করা, যে বিভিন্ন অর্গানগুলো প্রকৃতিতে পেশাগত কাজে সহায়তা করবে। ইউ আর দ্য ফার্মার উইথ নলেজ অফ সিডস, who would be know nothing, plant with while micro the seeds of knowledge of wise and soul. Don't be a know nothing, plant in thy spring and see what harvest that summer will bring. মূলত কবিতাটাতে বলছে যে তুমি এখন প্রতিটা মানুষেরই একটা কৃষি ক্ষেত্র, প্রতিটা মানুষই, প্রতিটা বাচ্চাই একটা কৃষি জমি। এই কৃষি জমিতে তুমি যে ফসলটা বপন করবা, ঠিক এই যে আমাদের বয়সে এই যে সারের এই সময় আছে, সার কিন্তু এখন হিট করছে, এখন হারভেস্ট হিট করছে। যে ভালো কিছু চর্চা করবে, সেটা সংস্কৃতি মনে হয়, গান বাংলা ইতিহাস ঐতিহ্য এগুলো ধারণ করে, এগুলো লালন করে, এগুলো বুঝে, তার দ্বারা কখনো অপরাধ হয় না। অপরাধ বলতে পরিকল্পিত অপরাধ সংঘটিত হয় না। ঠিক আছে, তো তোমরা যারা আসছো এই গত 7 দিন এই কথা বলেছো, কথা বলা শিখেছো আলাদাভাবে, মানে গর্বার কথা বলা না, ভাব প্রকাশের জন্য না, নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য অথবা অন্যকে আকর্ষিত করার জন্য যে কথা বলা, সেই কথা বলা তোমরা শিখেছো। এখানে যারা শিখিয়েছে তারা পঞ্চগড়ে অত্যন্ত স্বনামধন্য কথা, ভালো কথা বলার মানুষ, তারা শিখিয়েছে। তোমাদের বয়স কম, তোমরা এটা শুধু অন্যকে ভালো লাগার জন্য, নিজেদেরকে ভালো লাগার বিষয় আছে। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা অবশ্যই জীবনকে উপভোগ করবে, কিন্তু সেই উপভোগটা হবে পজিটিভলি, অন্যের বিন্দুমাত্র ক্ষতি না করে, সর্বোচ্চ যতখানি নিজের জীবন উপভোগ করা যায় ততখানি উপভোগ করার জন্য পছন্দ হবে।